মন্দির কই? একটি চুরির মামলায় প্রাথমিক তদন্তে কোনো কুল কিনারার না মিললেও শেষ পর্যন্ত সেই মামলার সূত্র ধরেই পিবিআই এর জালে ধরা পড়ল এক দুর্ধর্ষ ডাকাত। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের পর চোরাই মালামাল সহ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। পিবিআই মানিকগঞ্জ জেলা সূত্র জানায়, সিংগাইর উপজেলার বাসিন্দা সানোয়ার হোসেনের বাড়িতে 2024 সালের 20 নভেম্বর গভীর রাতে চুরির ঘটনা ঘটে। ওই সময় চোরেরা 3টি স্মার্টফোন, নগদ 20,000 টাকা, জমির দলিল সহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী 2 ডিসেম্বর বিজ্ঞ আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে সিংগাইর থানা তদন্ত শুরু করলেও কোনো আলামত উদ্ধার বা আসামি শনাক্ত করতে না পেরে ফাইনাল রিপোর্ট দাখিল করে। এতে অসন্তুষ্ট হয়ে বাদী নারাজি দিলে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআই মানিকগঞ্জ জেলা কার্যালয়ে হস্তান্তর করেন। পুনঃতদন্তের দায়িত্ব পান পিবিআই ইন্সপেক্টর সুখেন্দু বসু। তার নেতৃত্বে গভীর অনুসন্ধান ও তথ্য উপাত্ত বিশ্লেষণের এক পর্যায়ে বুধবার সিংগাইর থানার ওয়াইজনগর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকা থেকে আব্দুল কুদ্দুস ওরফে কুদ্দুস নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত কুদ্দুসের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হত্যাসহ মোট 17টি মামলা চলমান রয়েছে। এছাড়া তার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও বাকি চোরাই মালামাল উদ্ধার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।